আজকে ব্রেকফাস্টে হবে স্যান্ডউইচ, যার জন্য আমি সব কিছু যা যা লাগবে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। আর আজকে আর স্যান্ডউইচ মেকারে নয়, এখানেই বানাবো, মানে তাওয়াতেই বানাবো। আজকে তাওয়াতে বানাচ্ছি, তার কারণ হচ্ছে দুটো। খিদে পেয়েছে ভীষণ, তাওয়াতে বানালে একসাথে 3টে ব্রেড দেওয়া যায়। আর স্যান্ডউইচ মেকারটা আমাদের যেহেতু ছোট, সেই স্যান্ডউইচ মেকারে দুটোর বেশি ব্রেড দেওয়া যায় না। আর দ্বিতীয়ত, স্যান্ডউইচ মেকার ইউজ করার পর সেটাকে আবার ক্লিন করা একটা বিশাল বড় হেডেক। আর এটাকে ধুয়ে নাও, ঝামেলা ঝুঁকে গেল। আর স্যান্ডউইচ মেকারকে ক্লিন করা মানে প্রচুর হ্যাপা। তার থেকে তাওয়াতেই আজকে কাজ সারবো, তাড়াতাড়ি হবে। পেটে সূচো ইঁদুর সব কিছু দৌড়াচ্ছে, বাজে বেলা 10টা। আহিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে তো ছুটির দিন, তো আমরা তাড়াতাড়ি উঠেছি, কিন্তু টুকটাক কাজ করতে গিয়েই ব্যাস দেরি হয়ে যায়। তো চলো এখন বানাই স্যান্ডউইচ ব্রেকফাস্টের জন্য। একটা বসিয়ে দিয়েছি আর একটা বসাচ্ছি। কিন্তু ব্রেডগুলোর সাইজগুলো যথেষ্ট বড়। অন্যান্য দিন এটা কিন্তু স্যান্ডউইচ ব্রেড নয়, স্যান্ডউইচ ব্রেড আরও বড় হয়, কিন্তু নর্মাল ব্রেডের থেকেও আবার মানে বড় অনেকটা। তো আজকে এই ব্রেডটা পেয়ে গেছে দোকানে, তো এটাই নিয়ে এসেছে। তো আমরা কি দুটোই বানাবো না? আমি কিন্তু একটার বেশি খেতে পারবো না, তোমার জন্য কি আরেকটা বানিয়ে দেবো? একটা বানিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে একটা বানিয়ে দিচ্ছি। আছে অনেক কিছু, সব কিছুই কাটা পড়ে আছে। তো ঠিক আছে, আরেকটা বানাও। একটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আসলে। খিদে তো আমারও ভীষণ পেয়েছে আজকে গো। কালকে আসলে তাড়াতাড়ি ডিনার করেছি না আমরা, এক্স্যাক্টলি, ওর জন্য আমাদের খিদে পেয়ে গেছে। বাজে এখন 1:45। এতক্ষণে আমার পুজোটা কমপ্লিট হলো। আর ওইদিকে অনিশা এখনও রান্না করে যাচ্ছে, কারণ আজকে একটুখানি লেটেই আমাদের সমস্ত কিছু স্টার্ট হয়েছিল, সেটা আগেই বলেছে অনিশা। তো চলো, আজকে বিকেলে বেরোনোর আছে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের আলু ভাজা। কী কী রান্না হয়েছে আজকে? হ্যাঁ, কিছু না, ডাল, আলু ভাজা, সব কিছু না। কেন পনির? পানিরটা এত বেশি এনেছো যে দুবেলায় খেয়ে শেষ করতে পারবো না। এবার তোমাকে বলিনি বলে তুমি কম করে নিয়ে চলে এসছো, তাহলে এখন যদি করি আবার আমাকে রাত্রেবেলায় বানাতে হবে। তুমি আবার বাজার থেকে আনবে, আবার রাত্রেবেলায় বানাবো, তাই জন্য পনির আর করলামই না, একদম রাত্রেই হবে। এখন সন্ধ্যাবেলা আমরা এখন বেরোচ্ছি, একটু বাজারের কাজ আছে। কালকে জিসার বার্থডে, তো ওর জন্য একটা গিফট কিনতে যাব। আর তার আগে একবার যাব বারো মন্দির, কারণ আমাদের বাড়িতে একদম গঙ্গা জল নেই। তো তাই দিদি কেউ একটু গঙ্গা জল নেবে, তারপর এসে ওটাকে আবার বাড়িতে রেখে তারপর আমরা যাব গিফট কিনতে। তো চলো এখন বেরোই। সিট খোলা আছে। আর আমরা ফাইনালি শীতে জামা কাপড় ছেড়ে গরমে জামা কাপড় পরেছি। কি করবো, ঠান্ডা লেগেছিল বলে পরতে হচ্ছিল ঠিকই, কিন্তু সত্যিই গরম পড়ে গেছে। যে আই বেবি, দুই দিকে দুটি ছুটি। কয়েকদিন পরেই শিবরাত্রি, এই যে ফাঁকা লাগছে এখন দেখে,
এই ফাঁকা একদম ভর্তি, ঠিক ঠিক করবে লোকে। তুমি এসেছিলে শিবরাত্রিতে? না, শিবরাত্রিতে আমার একবারও আসা হয়নি, সত্যি বলো। দিদির সাথে তুমি এসেছো? আমার তো অফিস ছিল। অফিস থাকে, আর আমি দিদির সাথে এসেছিলাম। আগে প্রথম বছরই এসেছিলাম, আর আগের বছর তো আসিনি। না, আগের বছর তো বসে। চলো আমরা তাহলে এগিয়ে যাই। দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। অবশ্য দেখো প্যান্ডেল হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তা তো হবেই, নেক্সট উইকে আছে। দাঁড়িয়ে আছি, তা বলছে হ্যালো। মানে ওটা স্বভাব হয়ে গেছে আসলে। তুমি আমাকে ডাকো মাঝে মাঝে গো। হ্যাঁ, ওটা স্বভাব আসলে। ঘরের মধ্যে ডাকো হ্যালো বলে। অ্যাকচুয়ালি এই হ্যালো বলে স্বভাবটা আমি আর আজ থেকে নয়, হ্যালো বলার স্বভাবটা আমার অনেক দিনের। কারণ আমি প্রথমে যখন টেলিকমিউনিকেশনে ছিলাম, ঠিক আছে, আর সেই সময় এত কলস আসতো, এখন মুখটা দেখা যাচ্ছে না, সেই সময় এত কলস আসতো যে একটা টাইমে মানে আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছিলো সবাইকে হ্যালো বলে ডাকা। পাশে দাঁড়িয়ে থাকলেও তাকে হ্যালো, মানে ফোনে থাকলে তো হ্যালো অবভিয়াসলি বলতে হয়। সবচেয়ে ভালো ব্যাপারটা দেখো, মন্দিরটা খোলা। দেখো মন্দিরটা খোলা রয়েছে, চলো। এই যা না, আমার সঙ্গে সঙ্গে বসে পড়ছে দেখো। মা বসে পড়ছো কেন? আহি আহি আমি ভুল করলাম, তোকে তুই ধপাধপ পড়ে যাচ্ছিস। পারবে না নিজেকে কন্ট্রোল করতে। বলেছিল তো দিয়ে হতভম্ব হয়ে পড়েছে। আহি আহি কি দেখছো? ওদেরকে দেখছে, আদর করে দিয়ে গেল সেই জন্য দেখছে। এখানে মহাদেবকে খুব সুন্দর করে সাজ, মজাটা দেখো। সামনে তাকিয়ে হাঁটতে হবে, সামনে তাকিয়ে মাথা উঁচু করে হাঁটতে হয় না, তাকিয়ে মাথা নামিয়ে হাঁটতে নেই, বুঝতো? আঙুলটা ধরেছে, সেটা দেখছি, অদ্ভুত ব্যাপার। আহি আহি পুলি ভুল পুড়ে যাচ্ছে, কোল ধলো ধল, আর হাঁটতে পারবে না, অনেক পরিশ্রম করে ফেলেছে। সন্ধ্যেবেলায় একরকম, আর বিকেলবেলায় বা সকালের দিকে এলে একরকম, সব সময়তেই আলাদা। আর দেশপ্রিয় যখন জল নিতে আবার নামছে নিচে, দিনের বেলা এলেই ভালো হয়, কিন্তু সময়ের অভাবে আমাদের আসা হয় না। গরমের সময় এই জায়গাটা এসে বসতে সন্ধ্যের সময় খুব ভালো লাগে। জল নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়েই যাচ্ছি, কারণ আবার ওদিকে গিয়ে কাজ আছে অনেক, তো ওর জন্য আর বেশিক্ষণ বাড়ি যেতে হবে ফার্স্ট। হ্যাঁ, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে এটাকে রেখে, এটা অনেক ওয়েট। হ্যাঁ 5 লিটার না এটা? হ্যাঁ 5 লিটার। হ্যাঁ 5 লিটারের এটা, তো এটাকে রেখে তারপর আমরা যাবো। তাহলে তো রাখা থাকবে, এগুলো যতক্ষণ না গলে গলে নষ্ট হয়ে যাবে ততক্ষণ রাখাই থাকবে। বাজারে বেরোলেই মানে যেদিকটায় এলাম, এখানে সে আগের দিন চপ খেয়েছিলাম আর বেগুনি খেয়েছিলাম, সেই দোকানটা আছে। তো ভালো লেগেছে আমাদেরকে খেতে এখানে। হ্যাঁ, যে আমরা আবার ওই চপ বেগুনি খেয়ে তারপরে আবার যা শপিং করার, কিন্তু আমাদের কাছে কোনো, কিন্তু আমরা আগে এটা খেয়ে নিই, আগে পেট পুজো, তারপরে বাকি করবো একদম। কিন্তু খুচরো নেই আমাদের কাছে, যদি ফোন পে হয় তাহলে পাবো খেতে, আর যদি না হয় তাহলে ব্যাস গেল, কারণ আমাদের কাছে খুচরো নেই টাকায়। আর যদি খুচরো করে দেয় তাহলে তো খুবই ভালো, আরও ভালো, তাই না? খুচরোটা করে দিলেই ভালো। হ্যাঁ দেখা যাক, চলো। তেলে ভাজার দোকান বন্ধ, তো কি আর করা যাবে, বাজারে কাজগুলো সেরে। যদিও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আপাতত
একটা গিফটের দোকানে, সেই জন্য একটুখানি আমি তোমাদেরকে দেখাতে চাই অনিশা এখন কি করতে চাইছে, বুঝতে পারছি। দিশার জন্য নিয়েছি একটা খুব সুন্দর ফটো, 5D বললো না, 5D তো খুব সুন্দর দেখতে লাগলো আমার। ওর জন্য ড্রেস ফ্রেস তো কেনাই হয়, এইসব জিনিস কিনলে একটা ঘরে সুন্দর করে সাজানো থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার, ড্রেস কিনলে সেটা পছন্দ হবে কি না হবে, ফিটিংস হবে কি না হবে, সেটা একটা বড় ব্যাপার করে। তো ওর জন্য এটা নিলাম। ও যেহেতু স্টুডেন্ট, তো ওর ঘরে এটা খুব ভালো লাগবে, তো ওর জন্য আশা করি ওর পছন্দও হবে। আর ওর ঘরটা খুব সুন্দর সাজানো, তার সাথে এটা খুব ভালোই যাবে। যখন কালকে আমি দেবো তখন নিশ্চয়ই দেখাবো। দেখো বাড়ি আসার পরে দেখো ওর কাণ্ড কারখানাটা দেখো কি করছে, কি সব পাতা ফাতা বের কি